আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলের আমার প্রিয় কলিজার টুকরা ভাই ও আপুমনিরা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার পরিবার সহ আপনি সহ ভালোই আছেন। এদিকে আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে মা বাবার দোয়ায় পাক পাঞ্জাতনের ওসিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি। পৃথিবীর যে প্রান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য অগণিত ধন্যবাদ। এবং পাশাপাশি যারা ইসলামী দাওয়াত পৌঁছে দেন, শেয়ার করেন, তাদেরকেও অসংখ্য অগণিত ধন্যবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া কামনা করি। আল্লাহ তাআলা যেন হায়াতে তয়্যিবা সুখে শান্তিতে বসবাস এবং মুসিবত মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করেন, ঈমানযুক্ত জীবনযাপন করার তৌফিক দান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন ইসলামের বিধিবিধান অনুযায়ী অভাব অনাটনের মধ্যে পড়লে কি তদবির করলে, কি আমল করলে গায়েব থেকে আপনার অজান্তে থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, আপনি চিন্তা বা কল্পনাও করতে পারবেন না। আপনার এই হৃদয়ে কল্পনাও নাই যে এখান থেকে আপনার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ইজ অল মাইটি, আল্লাহ সর্বশক্তিমান। এই আল্লাহ রব্বুল আলামিন কোন জায়গা থেকে কোথা থেকে রিজিক দিবেন, যদি এই তাসবির আপনি আমেল হয়ে যান, ইনশাআল্লাহ আজিজ আপনার গায়েবী থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, যেটি আপনি কল্পনাও করতে পারবেন না, এই মাথায় রাখেননি। ওই দিক থেকে আপনার চিন্তা ধারার বাহির থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ, ইনশাআল্লাহ আজিজ। প্রিয় দিনী ভাইয়েরা আমার, প্রিয় দিনী বোনেরা আমার, খালামণিরা আমার, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পাক পবিত্র হওয়া লাগবে। দ্বিতীয় কথা হলো অবশ্যই অজু থাকা লাগবে এবং 11 বার ইস্তেগফার পড়তে হবে। দুরুদে ইব্রাহিম 11 বার পড়তে হবে। যদি কেউ দুরুদে ইব্রাহিম না পান, তাহলে সেক্ষেত্রে যে কোনো দুরুদ, যে কোনো ইস্তেগফার আদায় করে নেবেন। এটি কোন সময় করবেন প্রিয় দিনী ভাইয়েরা? সেই সময়টা হলো কিতাবে উল্লেখ আছে যে ফজর অথবা এশার নামাজের পরে জায়নামাজে বসিয়া, ফজর এবং এশার নামাজের পর জায়নামাজে বসিয়া এই আমলটি করতে হবে। ফজর এবং এশার নামাজের পর নামাজ শেষ হয়েছে, উঠে আসবেন না, ওখানে বসিয়া ইস্তেগফার পড়বেন 11 বার। আমি একবার ইস্তেগফার পড়ে শোনাচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়েন। আল্লাহ তাআলা হয়তো এর ওসিলা করে আমার গুনাহ এবং আপনাদের গুনাহ মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ আজিজ। পাশাপাশি দুরূদটাও পড়বেন। আমি আপনাদেরকে একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এইভাবে 11 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা পড়বেন, না পারলে যে কোনো দুরূদ পড়েন।
এই দুরূদের অর্থ হলো আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ আপনি শান্তি বর্ষিত করুন, সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বংশধরদের উপর, ওয়া আলা আলিহি মানে তার বংশধরদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপর শান্তি বর্ষিত করুন। কামা সাল্লাইতা, যেমনি ভাবে, আলা ইব্রাহিম, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত করেছেন, ওয়া আলা আলিহি ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর যেমনি শান্তি বর্ষিত করেছেন, ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনার বংশধরদের উপর শান্তি বর্ষিত করুন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রশংসিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ, হে আল্লাহ আপনি বরকত দান করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত দান করুন। ওয়া আলা আলি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত দান করুন এবং তার ওয়া আলা আলিহি এবং তার পরিবার পরিজনের উপর, পরিবার পরিবর্গের উপর বরকত দান করুন। কিভাবে বরকত দান করবেন? পরের অংশে বলছে কামা বারাকতা, যেমনি ভাবে বরকত দিয়েছিলেন, আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বরকত দিয়েছিলেন এবং তার বংশধরদের উপর বরকত দিয়েছিলেন, এই ওইরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর বরকত দান করেন। ইন্নাকা, নিশ্চয় আপনি, হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি পরাক্রমশালী এবং প্রশংসিত। এই দুরূদ পড়লে আল্লাহ রাসূলের উপর এবং আল্লাহ রাসূল বংশধরদের উপর দোয়া করা হয়। পাশাপাশি আল্লাহ রাসূলের বংশধর কারা? আমরাই তো উম্মতে মুহাম্মাদি, আমরা দোয়া পাবো ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি হওয়ার হালতে আমরা দোয়া পড়ব। যাক, এবার কাজে আসি। দুরূদে ইব্রাহিম 11 বার পড়বেন, ইস্তেগফার 11 বার পড়বেন। পড়ার পরে যে কাজ করতে হবে, যাই নামাজে বসা অবস্থায় আমল করবেন, খুব খেয়াল, অ্যাটেনটিভ, দিলের কান লাগাইয়ে শুনবেন কিভাবে করতে হয়। এই আমলটি ইয়া লাতিফু, আবার বলছি, 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর ইয়া লাতিফু, এই আমলটি আল্লাহ পাকের গুণবাচক এই নামটি আপনারা 119 বার পাঠ করবেন। প্রিয় দিনী ভাইয়েরা এবং বোনেরা, খুব খেয়াল করেন কতবার পড়বেন? 119 বার। দিলের কান লাগায় শুনেন, 119 বার পড়বেন। এরপরে যে একটি আমল আছে, তাসবিহ আছে, ওই তাসবিহটিও আপনারা 119 বার করে আমল করবেন। ওই তাসবিহটি হলো ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এইভাবে সহি শুদ্ধভাবে আপনি এই তাসবিহে 119 বার পড়বেন।
বাস 119 বার পড়া শেষ। তারপরে 11 বার দুরুদে ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 11 বার পড়েন, ইনশাআল্লাহ একটি মুনাজাত করে চলে আসেন। এইভাবে আমল করতে থাকেন, ইনশাআল্লাহ আজিজ গায়েব থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। অভাব অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, মুহূর্তের ভিতরেই চলে যাবে ইনশাআল্লাহ আজিজ। প্রিয় দিনী ভাইরা, এখন আমি বিদায় নিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন, বিষয়বস্তু বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই আপনার খুশি মনে ফুটন্ত লাল গোলাপ মার্কা যে মনটা আছে, এই মনের থেকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশেই থাকুন।